বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে অনেক হিন্দু বাংলাদেশ থেকে দালালকে টাকা দিয়ে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করছে। আইন যতই কঠোর হোক না কেন, কিছু সংখ্যক হিন্দু এখনও ভারতে প্রবেশের অপেক্ষায়। ঘটনার বিবরণে জানা যায়, সোহেল দাস এবং শ্যামলাল দাস শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু 5,000 টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের আসার একটাই উদ্দেশ্য, দুর্গাপূজা দেখা, কারণ বাংলাদেশে দুর্গাপূজা নেই এবং পূজার জন্য 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হয়। অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশ থেকে সোহেল দাস এবং শ্যামলাল দাস ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয়। তাদেরকে আনতে গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা, যে 4 বছর আগে ভারতের শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করে সেই সবুজ দাস 2 বন্ধুকে আনতে গিয়েছিল, কিন্তু বিএসএফ এর কড়া নজরদারিতে মালাকার বস্তির বিওপি তাদেরকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের বক্তব্য, দুর্গাপূজা দেখতেই এদের দালাল মারফত ভারতের প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানার পুলিশ। সকাল 4 তারিখ বিউপি মালাকার বস্তি 97 বিএনপিএসের আমাদেরকে 3 জন বাংলাদেশি হ্যান্ডওভার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি। এরপরে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। স্যার, 3 জনের নাম কি জানা যাবে? 3 জনের নাম হইল শ্যামলাল দাস, সুকুমার দাস, সবুজ দাস। ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা দেখবে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।